যান্ত্রিক ও প্রযুক্তির এই যুগে খেজুর রস সংগ্রহের রসিক গল্পগুলো আর শোনা যায় না। কালের পরিক্রমায় অনেকটাই বিলুপ্তির পথে খেজুর গাছ। শীতের সকালে খেজুর রস সংগ্রহের এমন দৃশ্য আর তেমনটা চোখে পড়ে না। সুস্বাদু মিষ্টি খেজুর রস মিশে আছে গ্রাম বাংলার ঐতিহ্য ধারায়। আর এই ঐতিহ্য রক্ষা করে আসছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বুজরুক পাটানুসা গ্রামের মকবুলগাছি। প্রায় ২২ বছর ধরে চালিয়ে আসছেন তার এই রস সংগ্রহের কাজ। মকবুলগাছি সাদুল্লাপুর তুলসীঘাট রোডে গার্লস কলেজ সংলগ্ন রাস্তার অল্প সংখ্যক প্রায় ১২টি গাছ থেকে রস সংগ্রহ করেন। গাছ থেকে রস বের করা অনেকটা কৌশলের কাজ। মৌসুমের শুরুতে প্রায় ৭ দিন ধাপে ধাপে ধারালো অস্ত্র দিয়ে কেটে অত্যন্ত সুকৌশলে খেজুর গাছ প্রস্তুত করা হয়। এরপর বিকেলে ঝুলানো হয় মাটির কলস, আর সেই কলসে সারা রাত ফোঁটা ফোঁটা রস জমতে জমতে কলস ভরে যায়। ভোরে সূর্যোদয়ের পূর্বে কুয়াশা মাখা সকালে গাছ থেকে রস ভর্তি কলস নামানো হয়। সকালে আশেপাশের এলাকার ছোট বড় বিভিন্ন বয়সের মানুষ গাছ থেকে নামানো মিষ্টি রসের স্বাদ গ্রহণ করতে ছুটে আসে মকবুলগাছির ছাউনিতে। রস অনেক সুস্বাদু আর অর্গানিক। যে আসে তাকে গাছ থেকে সরাসরি রস নামিয়ে খাওয়ানো হয়। এখানে প্রায় অনেক বছর যাবতীয় নিজে রস লাগায়, আমরা প্রতি বছরে আসি খাওয়ার জন্য। অনেক সুস্বাদু। শীতকালীন এখানে সুস্বাদু রস পাওয়া যায়, ভেজাল মুক্ত, টাটকা, খেতে অনেক মজা লাগে। প্রতি গ্লাস রস বিক্রি করেন ২০ টাকায়। কলস যাতে চুরি না হয় সেই জন্য রাস্তার পাশে টং পুঁতে খড়ের ছাউনি দিয়ে রাতভর পাহারা দেন মকবুলগাছি। মকবুলগাছি জানায়, বাঙালিদের এই ঐতিহ্য যাতে হারিয়ে না যায় তাই তিনি অনেক কষ্ট করে জীবনের এই দীর্ঘ সময় ধরে চালিয়ে যাচ্ছেন ঐতিহ্যবাহী এই কর্মযজ্ঞ। অবশ্য রস বিক্রির টাকা এক প্রকার সংসারে বাড়তি আয়েরও যোগান দিচ্ছে, আর শীতকালে এই কাজ করতে তার অনেক ভালো লাগে। আমার নাম মকবুল। খুব ভালো লাগে আমার এই শীতালি মন্ত্রে এই কাজটা করার খুব মজা লাগে। রস বিক্রি হয় ৮০০ টাকা, ৯০০, ১০০০ টাকা পর্যন্ত বিক্রি হয়। প্রতিদিন রস এখান থেকে বিক্রি হয়, আমার কোনো দিকে যাওয়া লাগে না। এখান থেকে মনে করেন গ্রাহক আসে নিয়ে যায়। অগ্রহণের ১৫ দিন যায়, প্রচুর পরিমাণ রস নেবে। হ্যাঁ, খুব তারা তৃপ্তিজনক হয়, খুব সাবাসি করে। রস খুবই মিষ্টি। গ্লাস ২০ টাকা করে নিই। না, পুরোপুরি বলতে আমার শ্বশুর আছিল এগুলোর হলো ওস্তাদ, তাই তা আমার শ্বশুরে এটা কাজ শিখেছে আজ দীর্ঘ ২২ বছর হলো। হ্যাঁ, পিঠে খাওয়ার জন্য রস নিয়ে যায়। এই রস ৫০০ আর ১০০ পর্যন্ত রস নিয়ে যায়, পিঠে বানিয়ে খায় রস দিয়ে। এই মৌসুমে একটা চুরি হয়েছিল, আর সামনের মৌসুমে চুরি হয়েছিল হলো ৫টা। গাছে বানা দেওয়া আছে, কোনো বাদুরের এটা কোনো ইয়ে নেই। বাদুর কোনো আসিয়া কোনো রস খাওয়ার কোনো ইয়ে নেই, কোনো সুযোগ নেই।